আসসালামু আলাইকুম। আজকে আমি খুব সংক্ষেপে দেখাবো পজ এক্সপ্রেস ব্যবহার করে কিভাবে একটি ব্যবসার দৈনন্দিন হিসাব পরিচালনা করা যায়। প্রথমে আমরা সফটওয়্যারে লগ ইন করি। এখানে আমরা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি। এখানে একজন ব্যবসার মালিক এক নজরে আজকের বিক্রি, আজকের আদায়, আজকের খরচ, আজকের কত টাকা লাভ হয়েছে, সমস্ত কিছুর একটা পরিষ্কার একটা হিসাব বা সামারি সে দেখতে পারবে এখান থেকে। তার পেমেন্ট লেজার অনুযায়ী তার ক্যাশে কত টাকা আছে, বিকাশে কত টাকা আছে, বিকাশ মার্চেন্ট, রকেট বা ব্যাংকে তার কোথায় কত টাকা আছে, সব কিছু সে এক নজরে দেখতে পারবে এই ড্যাশবোর্ড থেকে। এবং সে যদি একটু তাকায় যে তার ইনভেন্টরি সিস্টেমে স্টকে তার কত টাকা প্রোডাক্ট আছে, কয়টা প্রোডাক্ট আছে, সে প্রোডাক্ট কতগুলো কোয়ান্টিটি হইতে পারে, তারপর এ যাবৎ পর্যন্ত কাস্টমারের ডিউ কতটুকু আছে, কাস্টমারের আহ, কতটুকু আহ, টাকা পাওয়া যাবে, টোটাল ডিউ, আজকে পর্যন্ত ডিউ এবং টোটাল ডিউ, পুরো ক্লিয়ার একটা কনসেপ্ট সে এখানে দেখতে পারবে। এবং সাপ্লায়ার বেলাও ঠিক তাই, সাপ্লায়ার ডিউগুলোও সে দেখতে পারবে। ওভারভিউতে যদি ক্লিক করি, ওভারভিউতে ক্লিক করলে সে এখান থেকে কুইক অ্যাকশন পাচ্ছে, সেলসের গ্রাফ পাচ্ছে, সে রিসেন্ট অ্যাক্টিভিটিসগুলো সে দেখতে পারবে। এখান থেকে আমি লো স্টক বা এক্সপায়ারি অ্যালার্টস এখান থেকে সব কিছু দেখা যাবে। এখানে কাস্টমার দিয়ে সার্চ দিলে পরে কাস্টমারের সব কিছু এখানে চলে আসবে। কাস্টমারের সহজে এটা কাস্টমার রিকগনিশন হিসাবে সে ব্যবহার করতে পারবে। তার ব্রাঞ্চ অনুযায়ী তার কত টাকা লেনদেন হচ্ছে সে এক নজরে সব কিছুই সে দেখতে পারবে। এখন আমরা দেখব ইনভেন্টরিতে। ইনভেন্টরিতে এখানে সে এক নজরেই একজন বিজনেস ওনার দেখতে পারবে যে একটা প্রোডাক্টের বিক্রয় মূল্য, ক্রয় মূল্য বা বর্তমানে কত স্টক আছে তা সহজেই সে দেখতে পারবে। কোনো নতুন পণ্য যদি ব্যবসায় যোগ হয় তা এখান থেকে খুব সহজেই তৈরি করা যাবে। আবার কোন পণ্যের স্টক কমে যাচ্ছে সেটাও সফটওয়্যার থেকে জানা যাবে, ফলে সময় মতো পণ্য কেনার একটা সিদ্ধান্ত নিতে পারবেন। এখন আমরা একটা সেলস করে দেখাবো। যদি আমরা একটা প্রোডাক্ট বিক্রি করি তাহলে আমরা এখানে একটা প্রোডাক্ট আমরা এখানে চুজ করলাম। চুজ করার পরে আমরা এখানে প্রোডাক্ট ওয়াইজ আমরা ডিসকাউন্ট দিতে পারবো। আমি যদি আরেকটা প্রোডাক্ট যদি সিলেক্ট করি, দুটা প্রোডাক্টের টোটাল ভ্যালু 540 টাকা, এইখানে আমি পার্সেন্টেজ অনুযায়ী দিতে পারবো, অথবা আমি রাউন্ড ফিগারও দিতে পারবো ডিসকাউন্ট। এখানে আমি প্রোডাক্টের উপর আমি শুধুমাত্র ডিসকাউন্ট দিতে পারবো যে শুধুমাত্র এই প্রোডাক্টের জন্য 5% ডিসকাউন্ট, তাহলে আরও ডিসকাউন্ট হয়ে গেল। এখান থেকে আমি ওয়ারেন্টিও এখান থেকে অ্যাড করতে পারতেছি। এরপর আমি যদি এখানে আহ, পুরো টাকা নিতে চাই, আমি ক্যাশেও নিতে পারবো, ব্যাংকেও নিতে পারবো, বিকাশও নিতে পারবো। আমি ক্যাশে ক্লিক করলে পুরো টাকাটা চলে গেল। আমি যদি কোনো টাকা নিতে না চাই, আমার এখান থেকে আমি কাস্টমার সিলেক্ট করে আমি কাস্টমারের লেজার অনুযায়ী আমি কি করতে পারি, আমি এখানে তার নামে একটা বাকি লেনদেন যোগ করতে পারি বা বাকি বিক্রি যোগ করতে পারি। আমি যদি এখান থেকে নতুন একটা কাস্টমার ক্রিয়েট করি, শুধুমাত্র কাস্টমারের নাম এবং কাস্টমারের ফোন নাম্বারটাই এনাফ। এটা সেভ করলে আমার এখানে যদি আমি সেভ করি, এই যে করিম, এই করিমের কাছে আমি এটা বিক্রি করতে পারবো। সো আবার যদি চাই যে আমি এখান থেকে একটা প্রোডাক্ট আমি ডিলিট করে দেবো, আমি এখান থেকে ডিলিটও করে দিতে পারি। আমি যদি প্রোডাক্ট বাড়াইতে চাই আমি এখান থেকে প্রোডাক্ট বাড়াইতেও পারি। ডিসকাউন্টটা আমি এখান থেকে আমি 32 টাকা আমি ডিসকাউন্ট করলাম, 500 টাকা তার ব্যালেন্স থাকবে। সেভ দিলাম, এটা সেভ হয়ে গেল। আমার প্রিন্টের জন্য আসলো, ইনভয়েসটা আসলো, আমি প্রিন্ট দিলে এটা প্রিন্ট হয়ে যাবে। আমি যদি এই ইনভয়েসটার প্রিন্ট সেট আপ যদি আমি যদি চেঞ্জ করতে চাই, তাহলে আহ, এই সেটিংস থেকে শুধুমাত্র আমি যদি এখানে দেখি ইনভয়েস সেলস পজ, এখান থেকে আমি ইনভয়েসের লেআউটটা যদি আমি চেঞ্জ করে দিই, ইনভয়েস আমি পজ 3 যদি দেই
তাহলে আমি যদি সেলস লিস্টে যাই, সেলস লিস্টে গেলে আমি লাস্ট এটা আমি বিক্রি করছিলাম, এটার আমি ইনভয়েসটা দেখব। আমার এটা এখন পজ সিস্টেমে বেরোবে। এখানে অটোমেটিক আপনার ব্যবসার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস এবং এখানে টার্মস কন্ডিশন সব কিছুই আপনি এখানে দেখাতে পারবেন। এখন আমরা যদি কাস্টমার পেজে যদি যাই, যে কাস্টমারের তৈরি করলাম, কাস্টমারের বাকিটা আমরা দেখব। এই যে কাস্টমারের ব্যালেন্স 500 টাকা বাকি আছে। এখানে কাস্টমারকে আমরা বিভিন্ন ট্যাগ বা লেভেল দিয়ে আমরা ফিল্টার করতে পারবো। ইনঅ্যাক্টিভ, অ্যাক্টিভ কাস্টমার দিয়ে আমরা দেখতে পারবো। রিটেল, হোলসেল কাস্টমার দিয়ে আমরা কাস্টমারকে আলাদা করতে পারবো। আমরা এখানে যদি করিমের উপর যদি ক্লিক করি, তাহলে আমরা এই কাস্টমারের ওভারভিউটা আমরা দেখতে পারতেছি। লাস্ট ইনভয়েসটা এটা, তার লাস্ট কোনো পেমেন্ট ছিল না, আজকে তার ট্রানজ্যাকশনটা হলো, তার কারেন্ট ব্যালেন্স আছে এত টাকা। যদি দেখতে চাই সে কী প্রোডাক্ট নিছে, এখানে ক্লিক করলে সে যাবতীয় যত প্রোডাক্ট আছে সব এই ট্যাবে দেখা যাবে। এই এই জিনিসটাই আমরা তাকে হোয়াটসঅ্যাপে পিডিএফ করে পাঠিয়ে দিতে পারবো। আবার যদি চাই যে না আমরা তার ট্রানজ্যাকশনটা দেখি, তার ট্রানজ্যাকশনটাও এখানে ব্যাংক স্টেটমেন্টের মতো এখানে আপনি দেখতে পারবেন। এখন আমরা যদি চাই যে তার পেমেন্ট আপনি নেবেন, এই 500 টাকা সে পে করবে, যদি 500 টাকা সে পে করতে চায়, তাহলে অ্যাকাউন্টিং থেকে পেমেন্ট রিসিভ ভাউচারের পরে আপনি করিম লিখলেন, মোবাইল নাম্বার দিয়ে আপনি সার্চ করতে পারবেন। করিম লেখা মাত্রই ওই ইনভয়েসটা চলে আসলো। এখানে 500 টাকা দেখাচ্ছে, এখানেও দেখাচ্ছে যে আমার ব্যালেন্স 500 টাকা আছে, আমি এটা বিকাশে নিব। 500 টাকা দিলাম, অ্যাড করলাম। এখানে অ্যাড বাটনে ক্লিক করতে পারেন অথবা এন্টার দিতে পারেন। 500 টাকা আসলো, এখানে আমি একটা নোট দিলাম। আমি চাইলে এখান থেকে ফাইলও রাখতে পারি, সেভ। এটা আমার ভাউচার অ্যাপ্রুভালের জন্য ওয়েট করতেছে। কেন? এটার কারণ হলো, যদি আমার কোনো ইউজার এই ভাউচারে যদি কোনো ভুল করে, বা কী ভাউচার বা কী রিসিভ হলো, সেটা যদি একজন অ্যাডমিন দেখতে চায়, উনি কি করতে পারেন, এখান থেকে ভাউচার অ্যাপ্রুভালের জন্য সে দেখতে পারেন। তো এইখানে এই জিনিসটা এখন পেন্ডিং আকারে আছে। যদি কাস্টমারে যাই, কাস্টমারে গেলে আমরা এখানে এখনও দেখতেছি 500 টাকা ব্যালেন্স আছে, এখনও ডিউ হয় নাই। তো এখন আমি যদি অ্যাপ্রুভ করা মাত্রই আমি যদি একটু দেখি, হ্যাঁ, এখানে ডিউটা 0 হয়ে গেছে। আমি যদি এখানে যাই, টোটাল পেমেন্ট 500 টাকা, টোটাল ইনভয়েস ছিল 500 টাকার, তার ব্যালেন্স এখন 0। আমি যদি ট্রানজ্যাকশনে যাই, একটা তার পেমেন্ট এই যে এখানে পে হয়েছে, এটা 500 টাকা আসছে। তো এভাবে করে আমরা কাস্টমার পেমেন্ট নিতে পারবো। তো এভাবে করেও আমরা সাপ্লায়ার এবং পারচেজ অপারেশন চালাইতে পারবো। তো এখন আমরা যদি একটু রিপোর্টে দেখি, রিপোর্টে গেলে আমাদের সেলসে অনেক রিপোর্ট আছে। সেলসের রিপোর্ট আছে, পারচেজের রিপোর্ট আছে, আইটেম অনুযায়ী রিপোর্ট আছে, কাস্টমার অনুযায়ী রিপোর্ট আছে, অনেক রিপোর্ট আপনি দেখতে পারবেন। এবং আমাদের এই রুলস এবং পারমিশন থেকে আপনি বিভিন্ন ইউজারকে আপনি বিভিন্ন স্ক্রিনে আপনি পারমিশন দিতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি এই পুরো সফটওয়্যারটা নিজের মতো করে আপনি ব্যবহার করতে পারবেন, কাস্টমাইজ করে নিতে পারবেন। এটা ডাইনামিকভাবে আপনি অপারেশন চালাতে পারবেন। এখানে সব কিছু এখানে আপনার প্রয়োজন অনুযায়ী দেওয়া আছে। তো সংক্ষেপে বলতে গেলে, পজ এক্সপ্রেস ব্যবহার করে বিক্রি, ক্রয়, স্টক, কাস্টমার বাকি, সাপ্লায়ার বাকি, খরচ, লাভের হিসাব এই একটা সফটওয়্যার থেকে পরিচালনা করা সম্ভব। এতে আপনার সময় বাঁচবে, হিসাবের ভুল কমবে, ব্যবসার উপর আপনার নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হবে। আপনার ব্যবসাকে সহজ ও আধুনিকভাবে পরিচালনা করতে আজই ব্যবহার করুন পজ এক্সপ্রেস। পজ এক্সপ্রেস মানে আপনার ব্যবসার হিসাব আপনার নিয়ন্ত্রণে। থ্যাংক ইউ।